হয়ে গিয়েছে সাফ চ্যাম্পিয়নশিপের ফুটবলের ড্র। সেই ড্রতে বাংলাদেশের গ্রুপে কারা পড়েছে এবং দুটি গ্রুপের মধ্যে আসলে কারা কারা আছে সেটি আমরা এই ভিডিওতে জানব। গ্রুপ এতে স্বাগতিক বাংলাদেশ পড়েছে, কারণ টুর্নামেন্টটি হবে বাংলাদেশে 4 নভেম্বর থেকে টুর্নামেন্টটি হওয়ার কথা চলছে। 4 নভেম্বর থেকে 17 নভেম্বর পর্যন্ত টুর্নামেন্টটি চলবে। এ এবং বি গ্রুপে মোট 7টি দল আছে। বি গ্রুপে আছে ভারত, পাকিস্তান এবং মালদ্বীপ, এবং বাংলাদেশ রয়েছে স্বাগতিক হিসেবে গ্রুপ এতে। এবং গ্রুপ এতে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা, নেপাল এবং ভুটানের বিরুদ্ধে। যদিও নেপাল একটু নিষেধাজ্ঞার কারণে টুর্নামেন্টে খেলতে পারবে কিনা তা এখনও নিশ্চিত না, তবে নেপাল যদি খেলতে পারে তাহলেই তারা গ্রুপ এতে খেলবে, না হলে এই গ্রুপেও 3টি দল থাকবে। আর টুর্নামেন্টের উদ্বোধন 4 নভেম্বর হবে এবং টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি হবে 17 নভেম্বর। হামজারা এই টুর্নামেন্টে খেলবেন কিনা সেটি এখনও নিশ্চিত না, সেটি আরও কয়েকদিন পর জানা যাবে। তবে বাংলাদেশ 2018 সালের পর আবার প্রায় 8 বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজন করতে চলেছে। শুভকামনা রইল বাংলাদেশ দলের জন্য। এবং বাংলাদেশের গ্রুপটি খুব একটা সহজ বলা যাবে না, কারণ শ্রীলঙ্কার মতো দল আছে যারা বিদেশি অনেক ফুটবলার তাদের হয়ে খেলবে। নেপালও কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপে অন্যতম একটা শক্ত কন্টেন্ডার হয়ে থাকে। এছাড়া ভুটানের বিরুদ্ধেও কিন্তু ভুটান ট্র্যাজেডি হয়েছিল, যদিও সেটি ভুটানে হয়েছিল। তাই দেখা যাক শেষ পর্যন্ত বদলে যাওয়া বাংলাদেশ দল আসলে এবারের সাফ চ্যাম্পিয়নশিপে কেমন করে সেটি দেখা যাবে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।